আগামীকাল রাজপথে তাকে গুলি করে হত্যা করবে। ওই শয়তানি মুক্তাকে মুখে কাপড় বেঁধে ওই চাতির ছড়ে নদীতে ডুবিয়ে মারবে। ওকে বন্দি করবে জং বাহাদুর। আবার তাকে চার কৌশলে তাকে বন্দি করবে জং বাহাদুর। আবার কাকে বন্দি করতে চান স্বামী? আমার শত্রু জাফর কার গোলাম খাকে। কেন জাহাপনা? তাদের অপরাধ কি? গোলাম কার সাহায্যে মুরাদের সঙ্গে তার কুলা যাবে লিলিয়ে দিয়েছে। কোনো অপরাধ নয় জাহাপনা। তুমি কি বলছো বেগম? এটা তার অপরাধ নয়। সে তার ওয়াদা পালন করেছি। আমি তা বিশ্বাস করি না। জং বাহাদুর সেনাপতি যাও জং বাহাদুর, জাফর আর গোলাম খাকে বন্দি করে নিয়ে এসো। কারো শব্দ হবে না জাফর জেঠামনি আর গোলাম খাকে বন্দি করা। তুমি এখানে কেন এসেছো আজাদ? শুধু এখানে নয় পিতা, যেখানে অধর্মর কাছে ধর্ম লাঞ্ছিত হয় সেখানে আমি চলে যাই পিতা। ওদেরকে তুমি রক্ষা করতে পারবে আজাদ? কেন পারবো না পিতা? জেঠামনি তো কোনো অপরাধ করেনি। অপরাধ করেছি আমি, শাস্তিও পাবো আমি। আমাকে আপনি শাস্তি দেন পিতা। আজাদ তুমি তাহলে বললে? হ্যাঁ পিতা, এই বিবাহে যেখানে যা কিছু হয়েছে তা আমি করেছি পিতা। আমাকে আপনি শাস্তি দেন পিতা। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি কঠোর শাস্তি দেব। জং বাহাদুর বন্দি করে পাপিষ্ঠ ছেলেকে। আদেশ করেছে না ভাইজান না, দোষ আমি করেছি, শাস্তি পাবো আমি। ভাইজান আমার জন্য কেন তুমি দুঃখ করবে? আমার চোখের সামনে সব শাস্তি হোক, আমি সহ্য করতে পারবো না। তুমি আজাদ যাও। বাবা মুরাদ, তোরা দুই ভাই কোনো অপরাধ করিসনি, তোদের কেন শাস্তি হবে? জাহাপনা, ওরা কোনো অপরাধ করেনি। অপরাধ করেছি আমি। আমার আদর্শে শাস্তি করেছি। আর আজাদ করেছে সহযোগিতা। তোমাদের কারণে আজ আমার উঁচু মাথা নিচে হয়েছে। আমি আজ কারো কথা শুনবো না। চলে যাও মুরাদ, আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না। যাও, আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাও। পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চাই না।
আমি এখন কি করবো খোদা, আমি এখন কি করবো? দুঃখ কি ভাইজান? শ্রীরামচন্দ্র যেমন পিতার আদেশ পালন করতে বনে যেতে পারে, তুমিও যাও মুক্তা ভাবিকে নিয়ে অনেক দূরে। আজান যাবো, পিতার কাছে আমাকে আদেশ করেছে, আমাকে যেতে হবে। একবার আমার পায়ের চরণ ধরে নিচ্ছি। তোমার উড়ান জাহাজ চলে যাচ্ছে, এই পাশার ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমার জন্য তুমি কোনো দুঃখ করো না, আমার আর অনেক রক্ত পচাচ্ছে তোমার সাথে, এই রক্ত পচানে তুমি সুখে সুখে তুমি সুখে তুমি আমাকে হাসি হাসি বিদায় দাও, পিতার আদেশ আমাদের পালন করতে দাও। হ্যালো বিদায় দে। কেমন করে বেঁচে থাকবো রে বাবা, তোকে ছেড়ে আমি কেমন করে বেঁচে থাকবো? মা আমি তোমাকে ছেড়ে এই ভাষা ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি মা, অনেক ভাইজান অনেক দূরে চলে যাচ্ছি ভাইয়া, দেখা হবে ভাইজান বিদায়ের রেখে যাইতে
রাখতে রাখতে আজাদ চোখ থেকে আমাকে থামাতে পারবেন না পিতা। ভাইজান চলে যাওয়ার পর আমার মাথায় খুন চেপে গেছে। এখনো বলছি পিতা, রাগ বেবাদ ভুলে গিয়ে ভাইজানকে পাশে ফিরে আনেন। যদি নারী তাহলে বই নেই পিতা, আমি আপনাকে হত্যা করব না। পিতার আদেশ পালন করতে এই আমি তরবারি ফেলে দিলাম। আমাকে আপনি বন্দী করুন পিতা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বন্দী করব। যা বলো এ উবুল ছেড়ে ওকে আজকে বন্দি করবেন না। আপনি এসেছেন আমাকে তিরস্কার করতে। আমার বন্দিত্ব আপনার খুব আনন্দ হচ্ছে, তাই না? আমাকে আনন্দ দিবে কে বাবা? আপনার মতো নদমের বাহক যারা যত মেরে গরুদান। পিতা, জীবনে আমি কোনো অন্যায় করিনি, তাই আমি অন্যায়কে কেন প্রশ্রয় দেইনি। যে আমার কাছে অন্যায় করবে আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। আপনি আমাকে বন্দী করুন পিতা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বন্দী করব। এই কে আছিস? যা বলা আমার অনুরোধ। ঠিক আছে, তোমার কথা আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। ক্ষমা যখন করেছেন তাহলে আদেশ দেন ভাইজান আর বাবিকে আমি প্রাসাদে ফিরে আসি। না না না, ওই শয়তান মুরাদ আর শয়তানি মুগ্ধাকে কোনোদিন জানবো না। ঠিক আছে পিতা, আমি দাও না। আমি চলে যাব। আমি তোমাকে কথা দিলাম, যা বলো আদেশ না দিল ওই পুরাই আপনার কথা যদি সত্য হয় তাহলে ভাই আর বাড়িতে পাঠিয়ে এনে আপনার পায়ে দেব পুষ্পাঞ্জলি। আর যদি মিথ্যা হয় তাহলে আপনার তুমি কি বললে? ওই শয়তান ছেলে ফাঁসা দেন তো। তোমার বুঝতে পারছে আমরা দুদিন পরে বুঝতে পারবে। এই ব্যাপারে আপনি চিন্তা করবেন না। যা বলা এই তুমি আমার চিরাকে বিয়ে না করে ওই বিয়ে করে যাও ওই শয়তান। আমার ছেলেকে আমার মেয়েকে বিয়ে করে এই রাজত্ব